জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগে পূর্ণিমার একটি ফেসবুক পোস্ট থেকে এই গুঞ্জনের সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে নেটিজেনদের নানা আলোচনা সমালোচনার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। শনিবার 25 অক্টোবর বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। সেখানে স্বামী আশফাকুর রহমান রবিনকেও ট্যাগ করতে দেখা যায়। সেই পোস্টে পূর্ণিমা লেখেন, সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না, এদের অধিকাংশই হচ্ছে সুযোগ সন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সবসময় নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে, দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার। কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল। আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে এইসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। দিন শেষে আমিও একজন মানুষ, সবার মতো আমারও কম বেশি কাছের দূরের মানুষ রয়েছে। এই কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেস করতে হয়েছে। কিন্তু লেখাটির কিছু অংশ আগে পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে ফেলেছে। সেখান থেকে কিছু সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণে সত্যতা নিশ্চিত না করে অনেকটা চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা আমাকে ও আমার পরিবারকে বিস্মিত মর্মাহত করেছে। আমার দেওয়া স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আমাদের পরিবার ও সংসার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার দীর্ঘ ক্যারিয়ারের শুরু থেকে দেশ বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি। আশা রাখি আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে। উল্লেখ্য, 2022 সালে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। রবিন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কাজের সূত্রে পরিচয় থেকেই তাদের সম্পর্কের শুরু, পরে বন্ধুত্ব গড়ায় প্রেমে, আর সেখান থেকেই বিয়ে। এটা পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে 2007 সালের 4 নভেম্বর তিনি আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন।